রান্নাঘরে এইভাবে নানা রঙের মশলাগুলো নিয়ে কিন্তু রোজ দিন রান্নাবাটি খেলতে ভালোই লাগে। মজা করলাম। যাই হোক, আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো আর রসুন বাটা। এইবার লোটে মাছগুলোকে ম্যারিনেশন করব। একটা লেবুর রস নিয়ে নিয়েছি, এক ফালি, যতটা রস পাওয়া যায় আর কি, নিংড়ে নিয়ে সবগুলো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে রাখবো। লোটে মাছ ভীষণ নরম হয়, আর লোটে মাছের কাঁটাটাও ভীষণ নরম হয়। তাই আজকে ভাবছি লোটে মাছটা দিয়ে কি করা যায়। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ম্যারিনেশন করে আমি আধ ঘন্টা রেখে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে বেসন, আর নিয়েছি সুজি, নুন, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, এগুলো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আর আমি যে জলটা দিয়ে গুলবো সেটা আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে গুলেছি, কারণ ব্যাটারটাকে ক্রিস্পি বানাতে হবে। সুজিটা পরে ফুলে যাবে। এইভাবে দেখো, ভিডিওটা করতে দিয়েছি আর সুইচ অন না করেই আমি ভিডিওটা করে নিয়েছি। মাঝে মাঝে আমার সাথে এরকম হয়, তোমাদের কার সাথে এরকম হয় কমেন্টে জানিও। দেখো, টেক্সচারটা ঠিক এই রকম আসবে, খুব পাতলা না আবার খুব ঘনও না। আমি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। বেকিং সোডা অবশ্যই দিয়ে নিয়েছিলাম। এবার আমি আবার মাছগুলোকে এর মধ্যে খানিকক্ষণ ডুবিয়ে রেখে ম্যারিনেশন করে রাখবো। সমস্ত মাছের মধ্যে ব্যাটারগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলোকে মিশিয়ে এইভাবে আরও 10 মিনিট মতন রেখে দেব, যাতে মাছের ভেতরে সবটা মশলা ঢোকে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে, কারণ ম্যারিনেশন করা মাছ এমনি নরম আর অনেকক্ষণ ম্যারিনেট করা আছে, তাই খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আমার লোটে মাছের ফ্রাই। দুর্দান্ত খেতে হয়েছিল, একদম ফিশ ফ্রাইয়ের মতন লাগছিল। খুব সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি রান্না তোমরাও করে দেখো, আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে রেসিপিগুলো। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।